আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার পাশে, আমার পেছনে দেখতে পাচ্ছেন মসজিদুল কেবলাতাইন, মানে কেবলাতাইনের মসজিদ। কেবলাতাইনের মসজিদ মানে হচ্ছে এই মসজিদে আপনারা এখানে দুটো গম্বুজ দেখতে পাচ্ছেন, একটা গম্বুজ দক্ষিণ দিকে আর একটা গম্বুজ উত্তর দিকে। অর্থাৎ এই জায়গায় মূলত কেবলা পরিবর্তনের ঘটনা ঘটেছে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, তিনি মক্কায় থাকতে এমনভাবে সালাত আদায় করতেন, একদিকে বাইতুল্লাহ তার সামনে, অন্যদিকে বাইতুল মুকাদ্দাস তার সামনে। কিন্তু যখন তিনি মদিনায় চলে আসেন তখন তিনি ঠিক উত্তর দিকে, এই যে এখন যে দিকটা আপনি দেখতে পাচ্ছেন, উত্তর দিকে ফিরে তিনি সালাত আদায় করতেন। অর্থাৎ বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, যেটি জেরুজালেমে বা যেটি ফিলিস্তিনে ইসরায়েলে অবস্থিত, সেদিকে ফিরে তিনি সালাত আদায় করতেন। কেন এটা করতেন? কেউ কেউ বলে থাকেন মুফাসসিরিনে কেরাম যে যেহেতু এখানে প্রচুর পরিমাণ ইহুদি বসবাস করত, তিনি ইহুদিদের সাথে কোনো কনফ্লিক্টে যেতে চাননি, বরং তাদের অন্তরটা যেন দিনের প্রতি ফেরে, সে কারণে তিনি ওইদিকে ফিরে সালাত আদায় করতেন। আর তাছাড়া সেটিও তখনও কেবলা হিসেবেই ছিল, দুটোই মুসলমানদের কেবলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কিন্তু পড়েছিল মক্কার প্রতি বা বাইতুল্লাহর প্রতি, যেটি ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, যেটি পৃথিবীতে প্রথম নির্মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদতের ঘর হিসেবে তৈরি করা হয়েছে। আবার তিনি সেখানে বড় হয়ে উঠেছেন, সেটি তার ঐতিহ্য এবং মানব জাতির জন্য প্রথম নির্মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে উপাসনা বা ইবাদতের ঘর। সে কারণে বাইতুল্লাহ এর প্রতি তার মনটা পড়ে থাকতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তিনি নিজেও ইব্রাহিমের বংশধর এবং পরবর্তী যত নবী এসে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, তারা প্রত্যেকে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ লালন করেছেন। রাসূলকে ইব্রাহিমের আদর্শ লালন করতে আল্লাহ তাআলা বলেছেন। ফলশ্রুতিতে রাসূল ইসলাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করার জন্য তার খুব মন চাইতো। কিন্তু তিনি 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে, অর্থাৎ এই যে উত্তরে, এই দিকটা হচ্ছে উত্তর, এদিকে ফিরে তিনি সালাত আদায় করছিলেন। এর মধ্যে রাসূল বারবার আসমানের দিকে তাকাতেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা বলেছেন যে আমি দেখতে পাচ্ছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকানো পর্যন্ত তিনি কোন দিকে তাকাচ্ছেন সেটিও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কনসিডারেশনে রেখেছেন। রাসূল উপর দিকে তাকাচ্ছেন, কেন তাকাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বলেন যে আমি দেখেছি আপনি বারবার আকাশের দিকে তাকান। অতএব ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যে কিবলার দিকে ফিরে নামাজ আদায় করতে চান, আপনি সন্তুষ্ট হন, সেদিকে আমি আপনাকে ফিরিয়ে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অতএব মসজিদে হারামের দিকে ফিরে এবার আপনি সালাত আদায় করুন। ফাআইনামা তাকুনু, তোমরা যেখানে থাকো না কেন, তাহলে কি তোমরাও সেদিকে ফিরে, কেবলার দিকে ফিরে তোমরা বা বাইতুল্লাহর দিকে ফিরে তোমরা নামাজ আদায় করো। এই যে বাইতুল্লাহটা হচ্ছে এখান থেকে একেবারে দক্ষিণে। আপনারা এই মসজিদে দুটো গম্বুজ দেখতে পাচ্ছেন, ওই যে একটা গম্বুজ, এই আরেকটা গম্বুজ, বা ওই একটা মিনার, এই একটা মিম্বার। এই যে দুটো মিনার, ওই মিনারটা হচ্ছে দক্ষিণের মিনার, এই মিনারটা হচ্ছে উত্তর মিনার। মানে এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামদের তারা এখানে নামাজ আদায় করছিলেন। এমনই সময়ে সংবাদ আসলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় শুরু করেছেন। এখানে দুটো বর্ণনা আছে। কেউ কেউ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এখানে সালাত আদায় করছিলেন। 2 রাকাত আদায় করার পর এর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসে যে তিনি যেন এখন থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেন। তো 2 রাকাত তিনি আদায় করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, অর্থাৎ উত্তর দিকে ফিরে, আর 2 রাকাত তিনি আদায় করলেন মসজিদে হারাম অথবা বাইতুল্লাহর দিকে ফিরে, অর্থাৎ দক্ষিণ দিকে ফিরে। তো এই যে একই জায়গায় দুটো নামাজ, একই জায়গায় একই নামাজকে 2 দিকে ফিরে 2 রাকাত আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, 2 রাকাত হচ্ছে বাইতুল্লাহর দিকে ফিরে আদায় করা হয়েছে। এই কারণে এটাকে মানে আপনার মসজিদুল কিবলাতাইন বলা হয়। এটি মূলত মসজিদে বানু সালামা গোত্রে মূলত এই মসজিদটি অবস্থিত। এটার নাম মসজিদে বানু সালামা বলা হয়, অথবা মসজিদুল কিবলাতাইন এটাও বলা হয়। আর এটি দুটো বর্ণনা আমরা বলেছি, একটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এখানে নামাজ আদায় করেছেন এবং এই অবস্থায় কিবলা পরিবর্তন ঘটনা ঘটেছে। আর একটি অধিকতর বিশুদ্ধ আর একটি বর্ণনা আছে, তা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করেছেন মসজিদে নববীতে। তিনি আসলে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেছেন। নামাজ তার সাথে আদায় করার পর একজন মুসলিম তিনি অঞ্চল দিয়ে তার এলাকায় যাচ্ছিলেন এবং এখানে মুসলমানরা তারা নামাজ আদায় করছেন, সাহাবায়ে কেরাম। তখন ওই সাহাবী তিনি তাদেরকে লক্ষ্য করে বলেন, আমি দেখে এসেছিলাম ইসলাম কিন্তু ওই দিকে ফিরে নামাজ আদায় করেছেন, অতএব তোমরা ওই দিকে ফিরে নামাজ আদায় করো। এই একজন সাহাবীর কথা কিন্তু সকল সাহাবীরা 2 রাকাত আদায় করে বাকিরা বাকি 2 রাকাত তারা আপনার বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেছে। এই যে একই নামাজ 2 দিকে ফিরে আদায় করার যে ঘটনাটি ঘটেছে, এই কারণে এটিকে মসজিদুল কিবলাতাইন বলা হয়। এখানে নামাজ পড়ার আলাদা কোনো বিশেষত্ব নাই, কিন্তু এখানে একটা ঐতিহাসিক জিনিস আছে। আপনারা কেউ যদি এখানে ভিজিটে আসেন, তাইলে এখানে ইচ্ছা করলে আপনারা মসজিদে ঢোকার কারণে 2 রাকাত মসজিদে ঢোকার নামাজ আদায় করতে পারেন। আদারও যেখানে নামাজ আদায় করার কোনো ফজিলত এটা কোথাও বর্ণিত হয় নাই, সহিহ কোনো সনদে কোনো ফজিলত আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যি করতে তার রাসূলের আদর্শকে মেনে নেওয়ার তৌফিক দান করুন এবং সেভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।